এবার হাদির উপর হামলার ঘটনাকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। যে কোনো মূল্যেই অপরাধীকে ধরা পড়তেই হবে। কমিশনার বলেন, ওসমান হাদি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা খুবই সংকটজনক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হামলাকারীরা যেখানেই লুকানো থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং র্যাব একযোগে কাজ করছে। প্রাথমিক তথ্য মতে দুপুর 2টা 25 মোটরসাইকেলে করে আসা দুই অস্ত্রধারী শরীফ ওসমান হাদিকে রিকশায় থাকা অবস্থায় লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থল ছিল বিজয়নগরের বক্সকালভার্ট এলাকা। পরে তাকে উদ্ধার করে 3টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, হাদির সঙ্গে রিকশায় আরেকজন ছিলেন। হামলার বিস্তারিত কারণ ও পরিকল্পনা তদন্তের আওতায় বর্তমানে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাদির মাথায় গুলি লাগে এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন। অবস্থা অত্যন্ত গুরুতর। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ আশেপাশের এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে, যাতে আরও কোনো হামলার ঘটনা এড়ানো যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী সময় এ ধরনের হামলা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, তাই দ্রুত কার্যত ব্যবস্থা নেওয়া অপরিহার্য। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।